নমস্কার, আমি সূর্যদেব ঘোষ, হুগলি ডিস্ট্রিক্ট থেকে 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের একজন সাধারণ সদস্য। আমরা স্বরবর্ণে যে বর্ণগুলো পড়েছি তার মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট খুঁজে পেয়েছি। সেই বর্ণ দুটো হচ্ছে হস্যই আর দীর্ঘই। হস্যইতে ছিল ইঁদুর ছানা ভয় মরে, আর দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। এবার আপনাদের যদি প্রশ্ন করি যে ইঁদুর বেশি শক্তিশালী না ঈগল বেশি শক্তিশালী, অবশ্যই আপনারা উত্তর দেবেন ঈগল বেশি শক্তিশালী। কিন্তু ভাবুন তো, যে ঈগল শক্তিশালী কিন্তু তার জীবন ধারণের জন্য সে কার ওপর নির্ভরশীল? ইঁদুরের ওপর। আবার দেখুন, ভয়কে পাচ্ছে ইঁদুর পাচ্ছে, জীবন বলিদানও কে দিচ্ছে? ইঁদুর। ঈগল পাখির ভয় কি নেই? আছে, সেটা কি? লুক্কায়িত। এখন ইঁদুর হলো সমাজের আমাদের মতো যোগ্য বেকাররা, যাদের সমাজে ক্ষমতা জীর্ণ বা শীর্ণ বললেই ভালো মনে হয়, বোঝা যাবে। তো এবং আমাদেরই ভয়ে ভয়ে বাঁচতে হয়। এখন ঈগল পাখি কি? আমাদের গভর্নমেন্ট, যার কাছে শক্তি আছে, পাওয়ার আছে, প্রতিপত্তি আছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তো এই গভর্নমেন্টকে পাওয়ার কারা দিয়েছে? যদি একটু রিথিঙ্ক করেন, আমরা ভোটদানের মাধ্যমে তাকে পাওয়ার বা ক্ষমতা আমরা দিয়েছি। তাহলে আমরা ভয় পাচ্ছি কারণ আমাদের মধ্যে একটা প্রিজাস্টিস কাজ করছে যে গভর্নমেন্ট আমাদের থেকে বেশি শক্তিশালী, তাকে কোনোভাবেই কিছু করা যাবে না। কিন্তু এবার দেখুন, ঈগল বেশি শক্তিশালী, কিন্তু তাকে শিকার করতে হচ্ছে কেমন করে? যে ঈগল পাখি পাছে ধরে, তাহলে পেছন থেকে। তাহলে দেখুন, তারা এত শক্তিশালী, এত কিছু, তাই শিকার করতে গেলে পিছন থেকে, কারণ সে আগে গতিবিধি সম্পর্কে অবগত হচ্ছে, তারপর সে শিকার করতে সক্ষম হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে ইঁদুর, তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে ইঁদুর তাহলে শিকার হচ্ছে কেন, যদি জানি যে পিছন থেকে যখন? তাহলে কারণ ইঁদুর জীবন বাঁচানোর জন্য একটা অভিমুখেই ছুটে চলেছে, এটাই হলো তার মৃত্যুর কারণ। এইবার আপনারা বলেন যে এর সাথে আন্দোলনের কি গুরুত্ব? আন্দোলনের গুরুত্ব হলো সেই অভিমুখ পরিবর্তন করা এবং দাবি আদায় করা, কারণ যে ক্ষমতায় থাকে তারই ক্ষমতা হারাবার ভয় থাকে। এবার আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এটা, আপনি বেকারত্ব জীবন যোগ্যতা অর্জন পরেও কি ঈগল পাখির পাতা ফাঁদে পা দিয়ে জীবনটাকে নষ্ট করবেন, নাকি ইঁদুরের নতুন ক্ষমতা সম্পর্কে 19 তারিখ কলকাতা চলো যে ডাক দেওয়া হয়েছে ঐক্যমঞ্চের তরফ থেকে, সেখানে গিয়ে ঈগল পাখিকে এই বেকারদের ছিন্ন জীর্ণ ক্ষমতা যে কত দুর্দান্ত হয়ে উঠতে পারে বা কত অভিনব হয়ে উঠতে পারে, সেইটা আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে গভর্নমেন্টকে দাবি আদায়ের জন্য যে দাবি সেটা রাখবেন এবং দাবি আদায়ের জন্য পুনর্বিবেচনা করতে বাধ্য করবেন। সেটা এবার আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তো এবার দেখুন, বর্ণ পরিচয়ে যে হস্যই দীর্ঘই যে বর্ণ দুটো ছিল, সেখানে একটি খুব সুন্দর ছিল যে হস্যই ইঁদুর ছানা ভয় মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। তাহলে এই হস্যই দীর্ঘইকে যদি দেখেন, তাহলে এটা কি বলছে? আমাদের জীবন কখনোই স্মুথ চলবে না। যদি স্মুথ চলে তাহলে সেটা জীবন নয়। এই যে কখনো ভয় পাবেন, কখনো এগিয়ে আসবেন, এই যে ভয়কে জয় করেই আমাদের জীবনটাকে কাটাতে হবে। অর্থাৎ হস্যই আর দীর্ঘই এই দুটো বর্ণ পাশাপাশি বসে যে ছন্দগুলো, সেটা হচ্ছে আমাদের স্ট্রাগলিং অফ লাইফকে রিপ্রেজেন্ট করছে। আবার যদি আপনি এই হস্যই আর দীর্ঘইটাকে সহজ পাঠে দেখেন, তখন কি হচ্ছে? হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীরকই। তাহলে আপনি জীবন যুদ্ধে যখন সাফল্য হয়ে যাবেন, যে সাফল্যের পর যে শান্তির যে যোগ্য প্রাপ্তির জন্য, সেটা ক্ষীর হোক বা খই হোক, সেটা কোনোরকম ম্যাটার করবে না। ম্যাটার করবে যে আপনি যোগ্যতা
যোগ্য হয়েও যোগ্যতা পূরণ করার পর আপনার যে প্রাপ্ত খাবারটা সেটা অনেক বেশি শান্তির হবে। তাহলে 19 তারিখ এই ইঁদুরের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে আরেকবার রিথিঙ্ক করুন, কারণ অরিজিনাল পাওয়ার এই ইঁদুরদের কাছে বা এই বেকারদের কাছে আছে, যাকে গভর্নমেন্ট